صل على سيدنا محمد نبينا شفيعنا نبينا أنا مولانا محمد اللهم محمد نبينا مولانا محمد আমার নবী নূরের নবী যার শোনে নাই তুলনা আমার নবী নূরের নবী যার শোনে নাই তুলনা যারা দেখলে বুঝো হারাম যারা দেখলে বুঝো হারাম হাদিসে তার বর্ণনা আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার নবী কয় দুরূদ যে পড়ছস একটা দলিল লয়া যা দুরূদ যে পড়ছস একটা সার্টিফিকেট লয়া যা কি সার্টিফিকেট দিবা গো নবী যে জান্নাতের সার্টিফিকেট দিমু জান্নাতের সার্টিফিকেট দিব নবী দুরূদ পড়লে নবী কি রাজি যায় জান্নাতের সার্টিফিকেট লয়া যা রে আমার উম্মত জান্নাতের সার্টিফিকেট কি দিবা গো নবী আমার নবী কয় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি সুবহানাল্লাহ কন্যা আমার নবী আপনার নবী কয় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমি নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে আর একদল মুসলমানে কয় আমরা বলে গান করি দুরূদ শরীফে বেঙ্গা ঠিক আছে না নাই আসেনি আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে বলেন আমিন নবী কয় দুরূদ পড়লে দেশের সার্টিফিকেট লয়া যা দাঁড়িয়ে কইলাম নবী কো কি সার্টিফিকেট দিবা নবী কয় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি ওরে আমার উম্মত বড় কোণের মধ্যে বইয়া মাহফিলে বইয়া মসজিদের কোণের মধ্যে বইয়া আমি আল্লাহর রাসূলের আমি নবীর দুরূদ শরীফ যখন বেশি বেশি পড়বা কিয়ামতের ময়দানে আমি তোমার সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে আরো দূরে কোন সুবহানাল্লাহ আরো দূরে কোন ইয়া রাসূলুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কইতে 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 মালিকের মনটা একটু নরম হইছে কষ্ট হইছে না কিছু হইল ওয়াজ তো প্রতিদিন হয় না আমরা একটু কষ্ট দেই কষ্ট কিন্তু আপনাদের আমরা বেশি হয় কিন্তু আমাদের তুমি আমরা তো লাভের কষ্ট ফোকাস গরম হইব ঠিক না এটা ঠিকই আছে এটা প্রবাদের আছে না সামথিং বেটার দেন নাথিং হ্যাঁ আর একটা প্রবাদ আছে গিভ ইন টেক ঠিক আছে নি কিছু পাই কইলা কিছু দিও লাগবে আপনাদের কিছু নেই মুজে কিছু জেনে নিতো না না তোমার দেন দিন তো না ঠিক কি না কথা বলেন না তাইলে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রহমত আমার নবী কেমন কয়টি কোন বলে বড় ভাই আউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ নবীর হাত আমার আল্লাহর হাত নবীর কথাই আমার আল্লাহর কথা মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন প্রেমের দিশে দর্শে গো যারে কি করিবে উদায় তার গদিসে ফরান যায় প্রেমের দিশে ফরান যায় গো লাগি প্রেমে পাগল গো হইয়া আমার সিরাজ পাগলা গেল পাগল হইয়া রে দিশে ফরান যায় প্রেমের দিশে ফরান যায় রে না প্রেমের গো বিষে প্রেমিক বিনে বুঝবে কিসে গো দিশে ফরান যায় প্রেমের বিষে ফরান যায় গো এগুলা প্রেমিক ছাড়া বলতো না এগুলা প্রেমিকের খোরাক ঠিক না এগুলো হলো প্রেমিকের খোরাক আর ওহাবিরের গজব হ্যাঁ আমরা হলো খোরাক ওহাবিরের লাগি গজব ঠিক না তাহলে আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন বুঝা বলেন আমিন হুজুর হেল্প করেন আল্লাহর নাম বলে
কোন আলহামদুলিল্লাহ উনি ইয়া রাসূলুল্লাহ এই এক বেড়া তিন বউ কয় বউ তিন বিবি বেড়া পরীক্ষা করে ভালোবাসা কি হয়েছে করে ভালোবাসা এমন বীরপুর আছেন বিয়ে করে আছে না তিন বউ বিয়ে করে করে এই শুরু লাগলো ভালোবাসি ঠিক আমি বেশি ভালোবাসি মা লাগবো হ্যাঁ আমি কিন্তু আরো বেশি বাসি আর বুড়া রাখো আমি তো আগিলা বড় বালা আছি ঠিক না তোরা এত ভালোবাসো আমাদের এত আদর করো দিদি আমার আইনকে সে মনে মনে কোথাচ্ছে স্বর্ণের একটা আইন টেবিলের হইতেছে বাড়ির সামনে একটা নদী বা ফুসকুনি এই রাগ দিচ্ছে ছোট লাগে দিলা বেশি ফরানের ফরান দিলা কইলা চোরা আপেল কমর গুঞ্জা আনিদের লাগিয়া আরে না আরে না ছোট লাগি এইগুলা খাওয়ায় করে হ্যাঁ দেখে দুজনে করতে শুনি ওই তো কমর থেকে ইচ্ছা বাড়ি করে কনি ইলারে খাওয়ায়া বড় সড়ো কইরা ডাক দিছে কি গো এই নাম কইলা ওই কোন দিন নাম ঘুরে দাঁড়াই দিদি গো তো আমার নাম হইতাছে নাম কইতাম কি গো হল্লা তো কেউ নাম নাই বেরো তো না ঠিক না হল্লা তুমি আও ভাই শুধু লাও ভাই শুধু লাইছে এসে বলতে এই স্বর্ণের মোহরটা ফালায় তো এই গাঙ্গের মধ্যে ও সর্বনাশ আমার স্বামী মাথার গাম ফায়ে ফেলায় সম্পদ রয়েছে এই স্বর্ণের সাথে আমি ফায়ে ছাড়াই এটা সম্ভব না ও বাবে খারো কি কইছে বায়ে খারো সে ডাক দিছে মাজুলাইছে আয় মাজুলা কইছে এটারে ফালায় ও সম্ভবই না কি না সম্ভবই না আমার স্বামী তো কষ্টে ফসল ফালান সম্ভব না আনছে জুল্লা রে আনার পরে বলে দিদি গো এটা ফালাই দো লইয়া ফালাইতে 1 সেকেন্ড দিদি করছে না ছোটরা ধরে মুড়া হালাইছে ছোটরা কষ্ট আমার স্বামী তো কষ্ট করে ছোটরা মুড়া মাইটা দাও মুড়া জামাই ফায়া করে দু একটা দে মারো স্বামী যতই মারো আরো মাতে পারো আরে লক্ষ টাকার সোনার চাইতে আমার স্বামীর হুকুম বড় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ মাশাআল্লাহ মারহাবা দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইলাম মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 পঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পঞ্জাতনকে মানার মতো মানো মাশাআল্লাহ আল্লাহ 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 নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে পঞ্জাতনকে মানো ইমানানো পঞ্জাতনকে মানার মতো মানো মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 পঞ্জাতনের দিনে মোর তিনি মোহাম্মদ রাসূল
সেই নবীজির অংশ হইল আহলে বায়াতে রাসূল মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতনের দিনে মৌল তিনি মোহাম্মদ রাসূল সেই নবীজির অংশ হইল আহলে বায়াতে রাসূল মাওলা আলী মা ফাতেমা মাওলা আলী মা ফাতেমা হবে না তাদেরকে সারা ঈমান মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতনকে মানার মতো মাওয়ানো মাশাআল্লাহ আল্লাহ 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 নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত নামাজ রোজা যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মাওয়ানো মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতনের দিনে মৌল তিনি মোহাম্মদ রাসূল সেই নবীজির অংশ হইল আহলে বায়াতে রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 পড়লে নামাজ খুদার ঘরে রাখলে রোজা জীবন ভরে পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুয়ো কুল মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতনকে মানার মতো মাওয়ানো ইমানানো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 গাতে গাতে নাও বেড়াইয়া মুর্শিদ বহজন লইও গাতে গাতে নাও বেড়াইয়া মুর্শিদ বহজন লইও তোরি কোটের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে তোরি রে হুশিয়ার হইয়া পাইও মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন হইতে প্রেমের বাসক দিয়া সমুর তালা যেই দিন হইতে প্রেমের বাসক দিয়া সমুর তালা সেই দিন হইতে ঘুমাসে না পারে প্রেমের জালা রে তোরি রে হুশিয়ার হইয়া পাইও মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া পুইল না জীবন রাইখো মনে প্রেম করিয়া পুইল না জীবনে মারহাবা আল্লাহ 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 প্রেমিক ছিল ওসকুরুনি বতিরিল দাদ বাংলান তিনি প্রেমিক ছিল ওসকুরুনি বতিরিল দাদ বাংলান তিনি নবীজিকে না দেখলো নয়নে
রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা আল্লাহ 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 পাগল ছিল খলিলুল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ পাগল ছিল খলিলুল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ বাঁচাইল নমরুদের আগুনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা আল্লাহ 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 পাগল ছিল আয়ুব নবী তার প্রেমে রহিমা গো বিবি পাগল ছিল আয়ুব নবী তার প্রেমে রহিমা গো বিবি 18 সাল কাটলো বনে বনে রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে মারহাবা আল্লাহ 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 ফালাকিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বা গো জিকির করলে কলব পরিষ্কার হয় জিকির করলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মুনির আপনি আমার আজকে একটু বিদায় দেন আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব ডাকিয়ে কই তুমি যে যাইবার সালমান ওই মুহাম্মদের কাছে মানুষ গেলে জাদু হইয়া যায় দূরে কন্যা নাউজুবিল্লাহ আমার যাইতে হবে বলে তুই যাইতে হয় যদি যাইতে হয় তুমি চুপচাপ যাইয়া দেখে চলে আসবা আমি যে কাজ দিব এই কাজগুলো সাইডে যাইতে হবে বলে ঠিক আছে কাজ দিল মাইকা এই কাজের মধ্যে এমন ভাবে শুরু করলো নবীর পাগল তো এমনি কাজ শেষ করে আমার নবীরে এক নজর আগে দিয়া দেখবো কোন সুবহানাল্লাহ নবীরে দেখার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেলেন এইবার বলতেছে ঠিক আছে তিন সারা দিনের কাজ কয়েক ঘন্টায় কইরাম আসরের আগে আগে শেষ হইল শেষ করে মনিবের কাছে যাইয়া বলেছে আমি যাইতেছি আমার জন্য দোয়া কইরেন আমি যাইতেছি ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বৈশা চতুর পাশ দিয়া সাহাবী বসা আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের পুতুলি নূরের টুকরা মাঝখানে বসা দূর থেকে দেখতেছে ওই যে মসজিদে নববীর থেকে একটা নূরের আলো যেন আকাশের দিকে উঠতেছে আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এইবার হাঁটতে 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 মসজিদে নববীর পাশে গেলেন যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দূর থেকে দেখলেন একবার আমার নবীর দিকে তাকায় আবার সূর্যের দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় আবার সূর্যের দিকে তাকায় ও বন্ধু ও আমার আব্বারা রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কেমন গো আমার নবীর পাগল কেমনে হইবেন ও বন্ধু লাই উমিনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও বন্ধু দুনিয়ার প্রেম যদি থাকে রাসূলের প্রেম তোমার কাছে নাই তোমার দুনিয়ার লোক থাকে রাসূলের প্রেম তোমার কাছে নাই বন্ধু সব বাদ দিয়া তুমি এমন ভাবে নবীরে ভালোবাসবা আমার আল্লাহ যেমন কইছে বন্ধু গো আমার নবীকে দেখলেন দেখা চলে আসলেন সুবহানাল্লাহ নবীর কাছে যাইয়া এক নজর দেখে আসলেন বয়ে যায় না রাসূলের কাছে আর একদিন যাইলেন যাইয়া বিদায় নিয়া আবার কাজ কইরা আবার বিদায় নিয়া আমার রহমতের নবীর কাছে গেলেন ইমানি আলোচনা ইমান পোক্তা হইবে আব্বা গো ও আব্বা কবির মনোযোগ ওইবার আবার আমার রহমতের নবীর কাছে গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
যাইয়া কই আমি নবীর সঙ্গে আজকে কথাই না বইলা যাইব না। যখন নবী মসজিদের সামনে যাইয়া দূরে একটু দাঁড়াইয়া রইল, দূরে দাঁড়াইয়া থাকার পরে আমার রহমতুল নবীকে দেখা লোক সামলাইতে পারলো না, সাহস কইরা রহমতুল নবীর কাছে চলে গেলেন, যাইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে কই তুমি কে? আমি সালমান। নবী জানার পরে জিজ্ঞাসা করে ঠিক কিনা, আমি সালমান, আমি সালমান। কেন এসেছো? আপনার ভালোবাসা, আই লাভ ইউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসি, ঈমান আনছো না? আনবা। সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আমি নাম শুই নাই পাগল হইয়া আমি আপনার কাছে এসেছি। আমার রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন। ও বন্ধু, ও আমার আব্বা রহমাতুল লিল আলামিন কালিমা পড়াইয়া যখন আমার নবীর কদমের মধ্যে চুমু খাইয়া আমার নবীর কদম বসে কইরা বিদায় হয়ে গেলেন। আমার রহমতুল নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকের সঙ্গে যে একটা হাত লাগাইছে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেসকো আম্বরে জাল পাওয়া যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে যায়। আবার নবী দিকে ফিরা ফিরা চায়, যেতে তো চাই না, মন তো বুঝতে হয়, ঠিক না বলেন? ও বন্ধু, চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার আপনার নবীর কাছ থেকে যখন গেলেন, তখন ওই মনিবের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই মনিবে কয়, সালমান রে, ও সালমান, তোমার গায়ের মধ্যে কিসের আতর দিছ? এই আতর তো মক্কা মদিনার আতর না। সুবহানাল্লাহ মানি না? আরো জোরে। এ সালমান, সালমান রে, তোমার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায়, এমন সুন্দর গান? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইলাই হইল আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন। ও বন্ধু, ও আমার বাবারা ভাইরা, এইবার কাজ করতে শুরু করলো আর আমার নবীর সঙ্গে গুনগুন করে আমার নবীজি শান গায়, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হায় হায় নূর নবীর উম্মত বানাও ওগো পরওয়ার। মোর নবীর সম্মানের মতো, আমার নবীর সম্মানের মতো কারণ সম্মান আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, ঠিক না? নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা। মুদের প্রথম বাবা মা, দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক না? বিবাহের মোরানা দুরুদ, বিবাহের মোরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা। ঠিক না? নবীকে আমরা জানের জান কিনা বলেন? জান দিয়া দিব, নবী ছাড়বো না, জীবন দিয়া দিব, ঈমান দিব না, ঠিক না বলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গুনগুন করে এই গান কয়, আর মালিক জিজ্ঞে তুমি কিসের গান গাও? আমার নবী কামলেওয়ালার গান গাই। কোন সুবহানাল্লাহ, আর রাসূল কোন ইয়া রাসূলুল্লাহ। একদিন
2 দিন 3 দিন 5 দিন পরে আবার কয় আমার আবার যাইতে হবে আমার নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। যাইতে পারবা শর্ত আছে। এই শর্ত তোমার তো আমি কিনে আনছি, 450 টাকা দিয়ে তোমার কিনে আনছি, আমার টাকা দিয়ে যাইতে হইব। আর না হইলে আমি খেজুরের বিচি দিব, ওই খেজুরের বিচি লাগাইবা, লাগানোর পরে ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরবো, ওই খেজুর বিক্রি করে আমার টাকা দিয়া বিদায় নিবা। মন লাগে যা খারাপ হয়ে দেখছো বারবারটা। এই বিচি লাগাইলে 12 বছর 20 বছর লাগে খাজুর ধরতে, হ্যাঁ বলে আমার বিদায় আলাপ নিউছ, ঠিক না? মন খারাপ না? ঠিক আছে বিদায় দেব বলেছে, ঠিক আছে দিব, ওই যে শর্ত, ঠিক আছে আজকে আমার বিদায় দাও, আমি নবী দেখতে যাবো। সুবহানাল্লাহ। এবার রওনা দিলেন, কাম সাইডা আসে রওনা দিলেন, আমার নবী দরবারে গিয়ে হাজির হইলেন। হাজির করে নবী গো, ও নবী আমার খালি মন চায় আপনি তার সুবহানাল্লাহ। নবী গো মন চায় না, আমি এর বাইরে থাকতাম। নবী গো আপনার লেগে মনটা খালি কাঁদলে, খালি আপনার খেদমত করতাম। একই হুদি আমার নবী জুতা রাখতো, সুবহানাল্লাহ। কি রাখতো? জুতা রাখতো। আমার নবী যখন মুসলিম নবী ঢুকতেন, ইহুদি আমার নবী জুতা নিয়ে বুকের মধ্যে খাইতো। আমার নবী নামাজ শেষ করে যখন বেরোতেন আবার জুতা নিয়ে ভালোবাসা। তারপরে যেখানে যায় এই কাজ করে। হঠাৎ সংক্ষেপ করতেছেন, হঠাৎ একদিন আসে না আমার নবীজির কলিজার টুকরা, যিনি হিজরতের সাথী। নবী বলে গায়েব জানে, হাতে গায়েব জানে, বাঘে গায়েব জানে, নবী বলে কথা বলে না, ঠিক না? আরে সাফে গায়েব জানে, বাঘে গায়েব জানে, নবী বলে গায়েব তো আমি সব করে দিব, কথা কইলে না। কি কইবে? কম তো বিয়ে করছো তোর বড় বলবো, কথা কই না। বিয়ে করছো তোর বড় বিয়ে না করলে আমার দোয়া বলেন যাতে তোমার বাল বাচ্চা আল্লাহ দেশায় দেয়, ফুলা আমার বেশি না হলে তো দেশের মধ্যে শক্তি টক্তি দরকার, আমরা তাদের সাথে ফুলা ভালো। আচ্ছা ঠিক আছে, টাকা বলে এখনই যাবো, বিয়ে করছো ঠিক না, ওই বিয়ে না করলে ফুলা ভালো, ঠিক না? ঠিক না? এরপরে এই ইহুদি একদিন 5 দিন 7 দিন আমার নবীজির কলিজার টুকরা ডাকতে আপনি কোথায়? শ্বশুরের জীবনে আব্বা করে ডাক দিল না, জীবনে আমার নবীর জামাই করল না। আরে এরা ভাই বোনের বললে পাগল হয়ে গেছে, এরা ভাই বোনের বললে পাগল হয়ে গেছে। আপনি দেখেন তো খবর নিয়ে ইহুদিয়া আসতো আমার কাছে, আসে না কেন? ওই ইহুদি যখন আমার নবীর কাছ থেকে স্পর্শ করে বাড়ি যেত, ওই ইহুদির বাপ মা করতো তুমি কোথায় থেকে আসো, তোমার গায়ের মধ্যে সুন্দর ধান পাওয়া যায় কিছু, আমি একটা চাকরি করি, বাপ মা করি আমি একটা চাকরি করি। কে চাকরি করি? ওই যে আব্দুল্লাহ মোহাম্মদ, এটার জুতা দেওয়া ওই জুতারি আমি এই চাকরিটা আমি করি। আমি জানি না, আমি কোনো আত্ম রাখি না। ওই জুতারি যখন আমি স্পর্শ করি আমার গায়ে জানি কিসের গান করে, আমি এটার লোক যাই। মৃত্যু সরকার এমন অবস্থায় একবারে দুনিয়া থেকে বিদায় দেব। আমার রহমতুল্লাহ নবী ওনার কাছে আসলেন খবর নিয়ে, আশা করছি ইয়া রাসূলুল্লাহ আমার নবী জানে কিনা শরীয়ত রক্ষা করার উপরে মালিক হবে, ঠিক না? নামাজ পড়ে না বলি ওই ধরবো নি? হ্যাঁ ওই ধরবো? দুধ ছাড়া দিয়ে সন্ধান করতে হবে না, দুধ লাগতো না। এই শরীয়তটা বোঝাই পারতো ওই টাইম বলছেন না একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই যে মুসলমানের লাগে নামাজ পড়তে লেগে আবার কোন লাগে ওটা বুঝছেন, একটু কম যদি সময় পাই। এরপরে আমার নবীজি হাতের থেকে গিয়ে দেখে আজরাইল দাঁড়ানো,
তুই মরলে আজরাইল না গুরু জিগাইতো না কথা বল না। আমার নবী যখন দুনিয়া থেকে আল্লাহ নিবেন দাওয়াত করে নিয়ে যাবেন, আজরাইল আয়া আগে অনুমতি নিছে, আমার নবীর সঙ্গে কথা বলতেছে। তোমার আল্লাহ বলছে আমার নবী কথা জিব্রাইলের সঙ্গে কথা বলতেছে, আজরাইল এই মুহূর্তে গেছে, আজরাইল বলতেছে আজরাইল তুমি একটু পরে আইও, আমি বলে জিব্রাইলের কথা বলতেছি। তো নির্ভূত হয়ে বলে আমার নবীর মতো কথা কয় না, ঠিক না? নিহিদু জাহানে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ। নবীর সঙ্গে মিশাল দেওয়া হারাম, হারাম, হারাম। যে নবীর লোকে মিশাল দিবে হারাম দাদা। কি দাদা? কি দাদা? নবীর সঙ্গে মিশাল দেওয়া যাবে? যাবে না। যা গেছে আমার রহমতুল নবী মাঝে মাঝে আমার বাজারে বসে আব্বা দেশে দিয়ে আসিস না একটু